যুবক ভাইরা রে, নবীর পেটে অবস্থা দেখা নবীর আরেকজন আদরের সাহাবী হযরতে জাবের এই দৃশ্য দেখার সইতে পারে নাই। আমার বাড়িতে খাবার থাকবো আর নবী না খায় পেটে পাথর বানবো, এটা হইতে পারে না। পাগলের মতো দৌড় মারছে গো বাবা, আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন বরকতের নবী জাননি। জাবের একটা দৌড় মাইরা বাড়িতে গেছে, বাড়ির আঙিনায় যাইয়া চিৎকার মাইরা বিবিরে ডাক মারছে, বিবি রে তাড়াতাড়ি ঘর থেকে বের হও। বিবি বলে এইভাবে চিল্লাইতেছেন কেন, কি হইছে? বিবি রে আমার ঘরের ভিতরে খাবারের কি আছে? রহমতের নবী তো আর নবী মার নবী, উম্মতের দরদি নবী, যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় সূর্য রিটার্ন ব্যাগে চলে আসে, যেই নবীর হাতের ইশারায় ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আকাশের চন্দ্র তার দুই টুকরা হয়ে যায়, ওই নবী কথা বলে। ওই নবীর কথার ভিতরে জাবের কিভাবে কাউন্টার দিবে গো বাবা? হযরতে জাবের কোনো কথা বলে নাই। নবী আমার বলে, জাবের রে তোমার যা আছে তুমি রেডি করো, বাকিটা আল্লাহ ফয়সালা করবে। জাবের এবার দৌড় মারছে বাড়ির দিকে। বিবি রে ঘটনাতে একটা গইটা গেছে। আবার কি ঘটাইছেন? সব জায়গায় পেছ লাগান, কি হইছে? বলে বিবি রে তুই যেমনে শিখাই দিছস বিশ্বাস কর আমি ওইভাবে নবীরে দাওয়াত দিছিলাম, কিন্তু কি হইছে? বলে নবী তো 1000 সাহাবী সবাইরে দাওয়াত দিয়ে দিছে। জাবেরের বিবি বলে, আমি যেমনে বলছি আপনি কি দাওয়াত ওইভাবে পৌঁছাইছেন? বলে বিশ্বাস কর বিবি তুই যেমনে শিখাই দিছস হুবহু ওই কথাগুলাই বলছি, একটা বাড়ায়ও বলি নাই কমায়ও বলি নাই। এবার জাবেরের বিবি বলে, স্বামী গো যেহেতু আমরা বলছি 4-5 জনের আর নবীর জবান দিয়া বের হইছে 1000 মানুষের, অতএব আল্লাহ তার নবীরে বেইজ্জতি করব না, আমাদের যা আছে আমরা রেডি করি, বাকিটা আল্লাহ তার নবীর ইজ্জতের হেফাজত করবে। আল্লাহু আকবার। হযরতে জাবের এবার বিবিরে বলে, বিবি তুই খামিরা বানা। জাবের যখন ছাগলটা জবাই কইরা আহারে গোশতগুলা কাটিয়া বুনা করতেছে, জাবেরের বিবির কাজের ভিতরে জাবের সহযোগিতা করতেছে। যুবক ভাইরা রে, জাবের তার বিবির কাজে সহযোগিতা কইরা দেয়। স্বামী আর স্ত্রী মিলিয়া দুইজনে খাবার রান্না করতেছে। রান্না হয়ে গেল জোহরের সময়। রহমাতুল লিল আলামিন নবী আমার তার সাহাবীদেরকে নিয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে গো বাবা। রহমতের নবী জাবেরের বাড়িতে আইসা নবী আমার ডাক দিয়ে বললেন, ও জাবের কি তৈরি করছো নিয়ে আসো। এবার রুটির পাত্রটা আনছে, গোশতের পাত্রটা আনছে। নবী আমার বিসমিল্লাহ বইলা পাত্রের ঢাকনাটা সরায়া বিসমিল্লাহ বইলা ফু লাগায়া দিছে। আমার নবী কেমন রহমতের নবী জানো? আল্লাহ এমনি এমনি বলে নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমতের নবী, রহমতের নবী ফুল লাগায় দিছে। নবীজি বললেন, যাবে যাও রুটি আর গোশত তোমার বন্ধুদের মাঝে বন্টন করতে থাকো, যে যেভাবে খাইতে পারে দিতে থাকো। কেউ 2টা 3টা ক্ষুধা অনুযায়ী, কেউ 4টা খায়, যে যেমনে পারে খাইতেছে। খাবার পরিবেশন করতেছে, 2 জন 5 জন 10 জন করে খাইতেছে। এক গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে, খাবার কাজ চলতেছে। খাবারের কাজ চলতে চলতে আসর পর্যন্ত হয়ে গেছে। হযরতে জাবের সব সাহাবীরে খাওয়ানোর পরে জাবেরের নবী ডাক দিয়ে বলে, জাবের রে পাত্রটা নিয়ে আসো। পাত্রটাই না নবী এবার নিজের জন্য রাখলেন। নবীজি বললেন, জাবের যাও ঘরে নিয়ে যাও, তুমিও খাও, তোমার বাচ্চাদের খাওয়াও, তোমার বিবিরে খাওয়াও। জাবের চিৎকার মাইরা বলে, দুনিয়ার মানুষ রে আমার নবী কেমন রহমতের নবী জানো? জানো আমি নিজের চোখে দেখছি আমার নবী বরকত কত বড় জানো? আমি নিজের চোখে দেখছি আমার ওই 4-5 জনের রুটি আমি 1000 মানুষের খাওয়াইলাম। পেট চুক্তি খাইলো, সবাই তার তৃপ্তি অনুযায়ী খাইলো। সবাই খাওয়ার পরে নবীও খাইলো, আমিও খাইলাম, বিবিও খাইলো, বাচ্চাগুলোও খাইলো। এরপরও আমার পাত্রের গোশত যেমন ছিল এখনো পর্যন্ত এইরকম আছে, পাত্রের রুটি যেমন ছিল এখনো পর্যন্ত হুবহু এইরকম আছে। আল্লাহু আকবার। এই বরকতের নবী, রহমতের নবী, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক, তোমাদের মতো যুবকেরা আমার নবীরে কত ভালোবাসতো জানো? জানো? মাফলা ডালা ওটা ধরেন দি, কই যাও?
আরে ব্রেক করো মানে আমি ওয়াজ করবো আমার থিয়ে জায়গা কত বড় সাহস এ খারাপ লাগতেছে তাহলে শেষ করে দে আল্লাহুম্মা আমিন চলবে চলবে এক শর্তে ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না রেডি রেডি যদি কোন যুবক ওদের টাম দিয়া জায়গায় বসায় দিবেন ফেসবুকের পার্টি আর যদি মুরব্বি ওঠে তার প্রতি আমার দাবি নেই তাদের ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে কিন্তু যুবকদের তো ডায়াবেটিস নাই ওই যুবক যেন একটা ময়দান থেকে উঠতে না পারে আল্লাহু আকবার বলেন তো আরো জোরে বলেন আল্লাহু আকবার যুবক আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করব আল্লাহ যেন তোদেরকে মক্কা মদিনা দেখায় আল্লাহ যেন তোদেরকে মা বাবার আদর্শবান সন্তান বানায় দেয় চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তোদের মতো যুবকগুলো আমার নবীরে কত ভালোবাসতো জানো জানো এই যে বাচ্চাগুলা উঠতো ওদের মতো বাচ্চারা আমার নবীর জন্য কতটা পাগল ছিল মক্কার ভূখণ্ডে মক্কার বেঈমানগুলা নবীরে মাইরা তাড়ায় দেয় মক্কা থেকে নবীর গায়ে আক্রমণ করে নবী নামাজের সিজদায় লুটায় পড়লে আহারে মক্কার বেঈমানগুলা আবু জেহেল উতবা সাহেবরা মরা উটের পচা নারী বুড়িগুলা আইনা নবীর ঘাড়ের উপরে চাপায় দেয় যেন দুর্গন্ধে নবী দুনিয়া থেকে বিদায় নেয় নবী যখন আল্লাহর আদেশ পেয়ে হিজরত করবে হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর আপনারা সবাই জানেন আমার নবীরে কতটা ভালোবাসছে আবু বকর এতটাই ভালোবাসছে 6 মাস আগে নবী বলছে আবু বকর রে যে কোনো মুহূর্তে আদেশ আসলে হিজরত করতে হবে 6 মাসের ভিতরে আর খবর নাই 6 মাস পর যে দিন রাত্রি বেলা হিজরত করব নবী আমার তার বিছানার ভিতরে আলী রে শুয়ে রাখছে আলী রে তুই আমার বিছানায় শুয়ে থাক আলী তুই এই জায়গায় ঘুমা আলী বলে নবীজি আপনি বের হয়ে যাবেন নবীজি এই রাত্রি বেলা বের হবেন নবী তার মেয়ে ফাতেমা রে বলে ফাতেমা রে বাবা আমি এখন বের হয়ে যাব ফাতেমা কান্দে আর বলে মেয়েরা সবচেয়ে বাবারে বেশি ভালোবাসে আপনারা জানেন ফাতেমা কান্দে আর বলে বাবা তুমি বের হয়ো না তাকায় দেখো বেঈমানগুলো আমাদের ঘরের চতুর্দিক দিয়া তরবারি নিয়ে দাঁড়ায় আছে গো বাবা আমি তোমারে বের হইতে দিব না নবী আমার বললেন ফাতেমা তোর বাবার আল্লাহ হেফাজত করবে রে মা নবী আমার ঘর থেকে বের হইলেন চতুর্দিকে বেঈমানগুলা দাঁড়ায় আছে তরবারি নিয়া নবীরে পাইলেই জবাই করে দিবে গো বাবা রহমতের নবী এক মুষ্টি বালি নিয়া সূরাতুল ইয়াসিন থেকে কয়েকটা আয়াত পড়া নবী আমার বালুর ভিতরে ফু মারছে জিবরাইল বলেন নবী গো এবার বালুটা সরায় দেন নবী আমার বালুটা সরায় দিছে বাতাসের সাহায্যে সব বেঈমানগুলোর চোখের ভিতরে আমার আল্লাহ বালু ঢুকায় দিছে সকলের চোখের সামনে দিয়া রহমতের নবী আমার ঘর থেকে বের হইয়া আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইয়া একটাবার ডাক মারছে আবু বকর একটাবার যখন ডাক মারছে রাত 2টার সময় আবু বকর সাথে সাথে দরজাটা খুইলা বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি হাজির গো নবী নবী বললেন আবু বকর এই গভীর রাতে সবাই ঘুমায় তুমি কি ঘুমাও না আবু বকর বলেন নবীজি আপনি কি বই লাগেছেন আজ থেকে 6 মাস আগে বলছিলেন না হিজরত করতে হইব নবীজি ওই দিনের পর থেকে এই 6টা মাসের ভিতরে একটা রাত্র বিছানার সাথে আমি পিঠটা লাগাই নাই সারাটা রাত আমি দরজার সাথে হেলাম দিয়া দাঁড়ায় থাকতাম কেন দাঁড়াইতাম জানেন যদি আমার দরজার সামনে আইসা একবার ডাক মারতেন আমি তো ঘুমে থাকলে এক ডাকে আমার ঘুম নাও ভাঙতে পারতো দুইবার ডাক মারতেন গভীর ঘুমে থাকলে নাও তো শুনতে পারতাম আপনি দরজায় দাঁড়ায় আমারে ডাকতে থাকবেন আমার আল্লাহ যদি বলে আবু বকর তোর দরজার সামনে দাঁড়া আমার বন্ধু তোরে কেন বারবার ডাক দিল দরজা খুলতে দেরি কেন হইল আমি কি জবাব দিব গো নবী এজন্যই 6 মাসের ভিতরে আমি বিছানায় পিঠ লাগাই নাই আল্লাহু আকবার কতটা ভালোবাসছে আবু বকর আমার নবীরে বের হয়ে গেছে আবু বকর রাস্তা দিয়া চলতেছে একবার নবীর ডানে যায় আবার দূর দিয়া বামে আসে আবার সামনে যায় আবার দূর মাইরা পিছনে আসে এইভাবে যখন চলতেছে নবী বলে আবু বকর এমন কেন করতেছো একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে আবু বকর বলে নবীজি আমি যখন আপনার ডান পাশ দিয়া চলতে থাকি আমার মনটা কয় না জানি আবার কোনো বেঈমান দূর থেকে বাম দিক থেকে আবার তীর মারেনি আপনারে এইজন্য দৌড় দিয়ে আমি বাম পাশে চইলা যাই যদি বেঈমান গুলা তীর মারে তীর যেন আমার শরীরে লাগে আপনার শরীরে যেন না লাগে গো নবী আপনার শরীরে যেন না লাগে নবীজি আবার যখন বাম পাশ দিয়ে আমি
চলতে থাকি, হঠাৎ মনে পড়ে যায় না জানি কোন বেঈমান আবার পিছন দিক থেকে তীর মারে কিনা, একটা দৌড় দিয়ে আবার পিছনে চইলা যায়। ও যুবক বন্ধুরা, নবী আমার রওনা হয়ে গেছে সফর করতে করতে জাবালে সূর, যেই পাহাড়ের ভিতরে আল্লাহর নবী যেই গুহায় আশ্রয় নেবেন। আবু বকর বলেন, নবীজি রাত তো প্রায় শেষ হয়ে গেছে, সকাল হইলে বেঈমানগুলা টের পাবে, একটা কাজ করি, এই জাবালে সূরের উপরে একটা গুহা আছে, এই গুহায় আমরা একটু আশ্রয় নেই। নবী বললেন, ঠিক আছে চলো। ওই জাবালে সূরের উপরে উঠা যখন গুহার ভিতরে নামবে, আবু বকর বলেন, নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আগে গুহাটা পরিষ্কার করে নেই, এই জায়গায় বিষাক্ত কোনো পোকামাকড় তো থাকতে পারে। আবু বকর গুহার ভিতরে নাইমা নিজের শরীরের চাদরটা টুকরা টুকরা কইরা গুহার প্রতিটা ছিদ্র বন্ধ করতেছে। অনেকগুলো ছিদ্র ছিল, সব ছিদ্রগুলা বন্ধ কইরা দিছে। বাবা একটা মাত্র ছিদ্র বাকি, ওই ছিদ্রটা বন্ধ করার মতো কাপড় অবশিষ্ট নাই। আবু বকর ওই ছিদ্রের ভিতরে নিজের পাটা লাগাইয়া ছিদ্রটা বন্ধ কইরা এবার নবীর ডাক মারছে, নবী গো রেস্ট হাউস প্রস্তুত হয়ে গেছে, আসেন গো নবী আসেন। নবী আমার গুহার ভিতরে নামলো। আবু বকর বলেন, নবীজি সারাটা রাত ঘুমান নাই, আমি আবু বকরের পায়ের উপরে মাথাটা দিয়া একটু বিশ্রাম নেন গো নবী। নবী আমার রহমতের নবী আবু বকরের পায়ে মাথা লাগাইয়া নবী যখন ঘুমায় পড়ছে গো বাবা, আবু বকর এক নজরে আমার নবীরে দেখতেছে। আমার নবী এত সুন্দর গো বাবা, এত রহমতের নবী, এত কাছ থেকে আবু বকর নবীরে দেখা নবীর ধ্যানে পইরা গেছে। এই দিক দিয়ে একটা সাপ প্রায় 100 বছর যাবত অপেক্ষা করে আমার নবীর মহব্বতে পইরা আসমানি কিতাবের তেলাওয়াত শুনছে। আখিরি জামানের পয়গম্বর হিজরতের রাতে এই গুহায় আশ্রয় নিব, ওই সাপটা 100 বছর যাবত গুহার ভিতর অপেক্ষা করতেছিল আমার নবীরে দেখবে। যখন আবু বকর সব ছিদ্রগুলা বন্ধ কইরা দিছে, সাপটা সব দরজার ভিতরে যায়, কোন দরজা তো খোলা নাই, সব দরজা বন্ধ করা, একটা দরজা বাকি, সেটাও আবু বকর পা দিয়া বন্ধ করে রাখছে। সাপটা নিজের জিহ্বা দিয়া বারবার আবু বকরের পার ভিতরে জিহ্বাটা লাগায় বুঝাইতে চায়, আবু বকর রে আমি আমার নবীর পাগল, পাটা সরা দে, পাটা সরা দে। সাপের বাসা তো আর আবু বকর বুঝে না বাজা, বারবার যখন জিহ্বা দিয়ে নাড়াচাড়া করতেছে পার ভিতরে, আবু বকর তো পাটা সরায় না। হঠাৎ কইরা সাপটা দেখতেছে নবী যদি চইলা যায় আমার সব সাধনা মিঠা হয়ে যাবে। এবার ওই সাপটা আবু বকরের পায়ের ভিতরে সুবুল মাইরা দিছে, আবু বকরের কামড় দিছে। ওই বিষের যন্ত্রণায় আবু বকরের মাথা পর্যন্ত বিষ উঠা গেছে গো বাবা, পুরো চেহারাটা নীল হয়ে গেছে। আবু বকর চোখ দিয়া পানিগুলা ঝরতেছে। আবু বকর তো নবীর দিকে তাকায় আছে, চোখের পানি গাল দিয়া গড়ায় গড়ায়, দাড়িটা ভিজা, নবীর চেহারা মুবারকে পইরা গেছে। নবীর চেহারায় যখন গরম পানি পড়ছে, নবী চোখটা খুইলা তাকায় দেখে আবু বকরের চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে। নবী বললেন, আবু বকর, ও আবু বকর শত্রু বাহিনী আসছে কিনা, তোমার চেহারা এমন কেন? আবু বকর ইশারা দিয়া দেখা দেন, নবী গো ওই যে দেখেন গর্তের মুখের ভিতরে বিষাক্ত সাপ কিভাবে ফোনা তুইলা তাকাছে, ওই সাপটা আমারে কামড় মারছে। আমার নবী বললেন, সাপরে কেন আমার আবু বকর রে, কেন আমার বন্ধুরে কামড় মারলি? সাপের জবান আল্লাহ খুইলা দিল। সাপ নবীর সাথে কথা বলে, নবীজি আপনারে দেখার লাইগা এই গুহায় আমি অপেক্ষা করলাম গো নবী, এই গুহায় বিষাক্ত কোনো পোকামাকড় থাকতে দেই নাই, আমি পাহারাদারি কইরা রাখছি। আজকে আপনি আসছেন, যদি আপনারে না পাই গো নবী, যদি আপনারে দেখতে না পারি আমার সব সাধনা বৃথা হয়ে যাবে। আমি ব্যর্থ হয়ে আবু বকর রে কামড় মারছি। নবী বললেন, সাপ রে বিষটা উঠে নে। সাপ বলে, নবী আপনি রহমতের নবী, আপনার থুতু লাগায় দিলে বিষ চইলা যাইবে।
নবী থুতু লাগায় দিছে, আবু বকর সুস্থ। আমার নবী কেমন রহমতের নবী জানো? এই নবীর মক্কাবাসী তাড়ায় দিছে। ওই দিক দিয়ে মদিনার যুবক, তোদের মতো যুবকেরা 162 জন যুবক 13 দিন পর্যন্ত মদিনার বাপ মদিনা, হাজীদেরকে জিজ্ঞেস করো মদিনার বাইরে একটা গেট আছে বাপ মদিনা, ওই বাপ মদিনার ওই জায়গায় আইসা 13 দিন পর্যন্ত 162 জন যুবক বৃদ্ধরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। নবী আমাদের দেশে আসবো, নবীর আমরা স্বাভাবিকভাবে নিব না, আমরা স্লোগান দিয়া, আমরা নবীর স্বাগত জানায়া, আমরা মদিনাবাসী নবীরে গ্রহণ করব, নবীরে গ্রহণ করব। যুবকরে 13 দিন পর্যন্ত মদিনাবাসী অপেক্ষা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে নবী আসবে, নবী আসবে, নবী আসবে। প্রতিদিন সন্ধ্যাবেলা চইলা যায়, আজকেও চইলা যাবে। হঠাৎ করে খেজুর গাছের মাথার উপরে দাঁড়ায়া একটা যুবক খেজুর গাছের মাথায় উঠে গেছে। ওই খেজুর গাছের মাথা থেকে ডাক দিছে, ও মদিনার মানুষেরা, ও মদিনার যুবকেরা, তোমরা যাও না, যাও না, একটু অপেক্ষা করো। ওই যে মরুভূমির মাঝখান দিয়া মনে হয় আকাশের চারটা জমিনে নেমে গেছে, মনে হয় আমার নবী আসতেছে, মনে হয় নবী আসতেছে। ও মদিনাবাসী তোমরা যাও না, যাও না, একটু অপেক্ষা করো। ওই যে মরুভূমির মাঝখান দিয়া ধুলা উড়াইয়া মনে হয় পূর্ণিমার চারটা জমিনে নেমে গেছে, মনে হয় আমার নবী আসতেছে। সবাই নবীরে দেখার লাইগা কেউ খেজুর গাছের উপরে উঠা যায়, কেউ পাহাড়ের উপরে উঠা যায়, কেউ উঁচু পাথরে দাঁড়া যায়। নবী যখন মদিনায় ঢুকছে, সব মানুষগুলা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীরে গ্রহণ করার লাইগা তারা কবিতা রেডি করে ফেলছে। তলাল বাদরু আলাইনা, এই কবিতা পইরা পইরা স্লোগান দিয়া দিয়া আমার নবীরে স্বাগত জানাইয়া আমার নবীরে রিসিভ করতেছে। গো বাবা, আমার নবীরে পাইয়া মদিনার মানুষগুলা চতুর্দিক থেকে ঘিরা ধরছে। মদিনার মানুষগুলা বলে, নবী গো, আমরা মদিনাবাসী আপনার জন্য জীবন দিয়া দিব। আল্লাহু আকবার। সবাই নবীরে দেখতেছে, নবীর সাথে মুসাফা করতেছে, পাগল হয়ে গেছে নবীরে দেখার লাইগা। 13টা দিন দাঁড়ায় আছে, বুঝেন অপেক্ষাটা কেমন। ছোট্ট একটা বাচ্চা আবু বাদা বাবারে বলে, বাবা গো, এই মানুষের ভিড়াভিড়িতে আমি না নবীরে দেখতে পারতেছি না, আমার একটু কোলে নাও। ও বাদারে বাপ কোলে নিছে, নবীর কাছাকাছি যায়, চেহারার কাছাকাছি যায়। ও বাদা বলে, নবীজি আপনার চেহারাটা কত সুন্দর, নবীজি আপনার ঠোঁটের এই জায়গাটা ফাটা কেন? আমার নবী এই কথা শোনার সাথে সাথে নবীর ঠোঁটটা কাঁপা শুরু হয়ে গেছে। গো বাবা, নবীর চোখে পানি টলটল করে। ও বাদারে, তোমাদের এই দেশে আসার আগে আমি তায়েফে গিয়েছিলাম, তায়েফের বেঈমানগুলো আমারে মারতে মারতে, তায়েফের একটা নিষ্ঠুর যুবক এমন জোরে আমারে ঘুষি মারছে রে, ও বাদা আমার ঠোঁটটা ফাটা দিছে, আমার ঠোঁটটা ফাটা দিছে। ছোট্ট ছেলে ও বাদা বলেন, নবী গো, বুঝলাম তায়েফের যুবকগুলো আপনারে মারছে, ওই মক্কাতে আপনারে বেশি কষ্ট কে দিছে নবী বলেন তো? নবীজি বললেন, আবু জাহেল আমারে বেশি কষ্ট দিছে। ছোট্ট ছেলে বাবার কোল থেকে নাইমা ছোট্ট ছোট্ট মদিনার বন্ধুদেরকে ডাক দিয়ে বলে, মদিনার বন্ধুরা আমার হাতে হাত দাও, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো, সেই মক্কার বেঈমানগুলা আমার নবীরে মারছে, নবীর ঠোঁট ফাটাইছে, আমরা ওই নবীরে জীবন দিয়া ভালোবাসবো। কথা বললে আমরা মদিনার ছেলেরা দাঁড়ায় যাব, নবীর জন্য কল্লা দিয়া দিব। আল্লাহু আকবার। যুবক, তোমাদের মতো যুবকেরা নবীরে কত ভালোবাসতে জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি দিয়ে আলোচনা শেষ করব। এখন কাঁদতে বলছি, কাঁদবা। তোমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমাদের মতো তরুণগুলা আমার নবীর জন্য কত পাগল জানো? নবী আমার ইসলামের প্রথম জিহাদ বদরের ময়দানে যাবেন 17 রমজান। মদিনা থেকে 165 কিলোমিটার দূর ওই বদরের মাঠটা, ওই বদরের মাঠে আমি বহুতবার গেছি গো বাবা। ওই বদরের ময়দানে ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছে। ওই জায়গায় 14 জন সাহাবী এখনো পর্যন্ত ঘুমায় আছে বাবা। ওই বদরে নবী আমার যাবেন, 313 জনের কাফেলা, 311 জনের নাম নিয়ে নিছে। এখন দুইটা ভাই দৌড়ে আসছে, একটার নাম মুআজ আর একটার নাম মুআউইজ। মুআজ আর মুআউইজ বাপ হারা সন্তান, মা বাইচা আছে, বাপ নাই। দুইটা ছেলে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, মা গো আমরা নবীর সাথে যাইতে চাই, বদরের ময়দানে যাব। মা বিদায় দিয়ে দিছে, যা রে বাবা যা, নবীর মোহাব্বতে পইরা তোরাও বদরে
চইলা যাও। নবীর কাছে আয়েশা বলেন, নবীজি বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, তোমরা ছোট্ট মানুষ, তোমরা বদরে যায় কি করবা, তোমাদেরকে নিব না। বড় ভাই মুয়াজ নিজের পার উপরে আঙ্গুলের উপরে ভর কইরা দাঁড়াইছে, বলে নবী আপনি যে মাপ দিবেন তাকায় দেখেন আপনার সাহাবীদের সমান আমি। নবীজি যদি সেটাও আপনার বিশ্বাস না হয়, এই জায়গায় সবচেয়ে শক্তিশালী কে? নিশ্চয়ই ওমর। আপনার ওমররে আমার সাথে কুস্তি লাগায় দেন, আমি ওমরের সাথে কুস্তি লাগবো। আল্লাহু আকবার। নবী বাচ্চার আবেগ দেখা, জোর ভালোবাসা, সাচ্চা ভালোবাসা, এই ভালোবাসায় কোনো ভেজাল নাই। ও যখন ওমরের সাথে কুস্তি লাগতে চায়, নবীও তো জানেও পারবে না, কিন্তু ওর আবেগটা কত যে নবী সবচেয়ে শক্তিশালী ওমর, তার সাথে আমি কুস্তি লাগা আপনারা প্রমাণ করে দিব আমার শক্তি আছে, সাইজেও আমি বড়। নবীজি নিয়ে যান। নবীজি বলেন, ঠিক আছে যা, তোর অনুমতি দিয়া দিলাম। এখন ছোট্ট ভাইটা নবীর কাছে যায়, বলে নবী গো, বড় ভাইয়ের অনুমতি দিবেন, সে আপনার সাহাবী ওমরের সাথে কুস্তি লাগতে চাইছে, আপনি তার অনুমতি দিবেন, আপনি আমার বড় ভাইরা আমার সাথে লাগায় দেন, দেখবেন ওরা এমন পাসার মারবো জমিনে ফলায় দিব। নবী আপনি আমার অনুমতি দিয়া দেন। নবী ওদের আবেগ দেখা বলে, ঠিক আছে দুই ভাই তাহলে কুস্তি লাগো। সব সাহাবীরা দেখতেছে দুই ভাই কুস্তি লাগবে। ছোট্ট ভাইটা বড় ভাই সামনে দাঁড়া, চোখের ইশারা দেয়া কাম দেয়ার বলে, বাইরে তোরে তো নবী অনুমতি দিয়া দিছে। নবী যেহেতু অনুমতি দিছে, এই অনুমতি কাটার ক্ষমতার কারণ নাই। নবী তোর অনুমতি দিয়া দিছে। ভাই আমিও জানি তোর সাথে আমি পারবো না, তবে একটু অভিনয় তুই কর, একটু অভিনয় কইরা আমি তোরে ধরার সাথে সাথে তুই জমিনে পইরা যাবি, আমি তোর বুকের উপরে বইসা আমি বলবো নবী যে আমি জয়ী হইছি, আমার একটু অনুমতির ব্যবস্থা কইরা দে। ভাই দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, তুই যাবি যুদ্ধের ময়দানে, আমি যাইতে পারবো না, এটা হতে পারে না ভাই, তুই একটু অভিনয় কর। এবার দুই ভাই যখন কুস্তি লেগে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের ঘাড়ের ভিতরে হাত দিয়া এক পা দিয়া ল্যাং বাইরা এমন জোরে ল্যাং মারছে, সাথে সাথে বড় ভাইটা জমিনে পইরা গেছে। ছোট্ট ভাই লাফ দিয়া বড় ভাইয়ের বুকের উপরে উঠা আমার নবীর দিকে তাকাইছে, নবী গো এই যে দেখেন আমি আমার বড় ভাইরে ফেলে দিয়েছি, আমি আমার বড় ভাইয়ের তাইও শক্তিশালী, আমার বড় ভাই অনুমতি পাইলে আমি কেন পাবো না? নবী বললেন, ঠিক আছে যাও, তোমার অনুমতি দিয়া দিলাম। ছোট্ট দুইটা বাচ্চা মাজার মুআউইজ, ও যুবকেরা তোমাদের মতো বাচ্চারা মাজার মুআউইজ আমার নবীর সাথে বদরের ময়দানে যাবে। যেই বদরের ময়দানে যাওয়ার পরে নবী আমার ওই জায়গায় যে 16ই রমজান রাত্রি বেলা চোখের পানি জড়ায় কাঁদছে। বুখারীর বর্ণনা, কিতাবুল মাগাজি পয়রা দেখো ও আলেম ভাইরা, নবী আমার দোয়া করতেছিল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য? আল্লাহ 313 জন নিয়ে আমি দাঁড়ায় গেছি, অপর পক্ষে আবু জাহেলের বাহিনী 1000, ওদের যুদ্ধের তরবারি আছে, যুদ্ধের ঘোড়া আছে, যুদ্ধের পোশাক আছে, আমাদের ঘোড়াও নাই, আমাদের পর্যাপ্ত তরবারিও নাই, আমাদের পেটে খাবার নাই, আমরা রোজাদার। মালিক রে কখন আপনি সাহায্য করবেন? যদি আগামীকাল ওই বদরের মাঠে আমরা হাইরা যাই, আপনারে আল্লাহ বলার মতো এই পৃথিবীতে কিন্তু আর কেউ থাকবে না। নবী চোখের পানি দিয়া দোয়া করে, এইভাবে দোয়া করতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, হাত উপরে উঠে, হাত উপরে উঠে, হঠাৎ কইরা চাদরটাও সইরা গেছে, নবীর শুভ্র অংশ বের হয়ে গেছে। আবু বকর দৌড়ে পিছ থেকে আইসা চাদরের ভিতরে হাত দিয়া নবীর গায়ে হাত দিয়া বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আর কাঁদবেন না, যথেষ্ট হইছে, আল্লাহ অবশ্যই আপনারে সাহায্য করবে। আমার আল্লাহ আমার নবীর সাহায্য করছে, পবিত্র কোরআন যার প্রমাণ গো বাবা। ওয়া ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জিবরাইলের নেতৃত্বে আল্লাহ ফেরেশতা নামায় দিছে গো বাবা। বদরের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলা অবস্থায় ওই ছোট্ট দুইটা যুবক তোমাদের মতো বাচ্চারা মাজার মুআউইজ, নবীর আদরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, বয়োবৃদ্ধ একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে, বাচ্চা দুইটা মাজার মুআউইজ আমার সামনে এসে বলে, চাচা গো আবু জাহেল কোনটা একটু দেখায় দেন তো। ওই জামানায় তো আর ফেসবুক ছিল না, এখন তো ফেসবুকের বরকতে আমরা সে আমেরিকার প্রেসিডেন্টকে তাও আমার দেশের বাচ্চারা জানে, কথা বলেন ঠিক কি না? ওই জামানায় তো এই বরকত আর ছিল না, তো ওই জামানায় তারা তো আর আবু জাহেলরে ফেসবুকে দেখে নাই, আর স্যাটেলাইটেও দেখে নাই। ওই বাচ্চাগুলা বলতেছে, আবু জাহেল কোনটা, আবু জাহেল একটু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে হাদিস বয়ান করেন,
বাচ্চাদেরকে দেখা আমি নিজেও বিরক্ত হইতেছিলাম, ওদের কারণে তো বিপদ আমার কাঁধে আসবো, ওদের উপরে যদি কেউ আক্রমণ করে ওদেরকে টানা হিচড়া করতে যায় আমিও বিপদে পড়ে যাব। আমি নিজের বিরক্ত বোধ করতেছিলাম, বাচ্চা দুইটা কেন বারবার আমার সামনে আসে। বাচ্চা দুইটা বলে, চাচা একটু দেখায় দেন না আবু জাহেল কোনটা, আমরা চিনি না, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। মুরব্বি আব্দুর রহমান ইবনে আউফ বলে, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? ছোট্ট দুইটা বাচ্চার ইমানি জজবা দেখো। কেরানীগঞ্জের যুবক মাজার মুআউইজ বলে, চাচা মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, যেই বদমাইশ আমার নবীরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার ভূখণ্ডে, নবী যখন হিজরত কইরা মদিনা আসছে আমরা শুনছি নবীজি বলছে আবু জাহেল তারে বেশি যন্ত্রণা দিছে, তারে বেশি কষ্ট দিছে। চাচা গো, আমার মা আমাদের মাথায় হাত দিয়া দোয়া দিয়া দিছে, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আবু জাহেলরে দেখার পরে স্পার যে কোন একটা হয়ে যাবে, হয়তো ও বাঁচবে নয়তো আমরা বাঁচবো, হয়তো আমরা শহীদ হব নয়তো আমরা গাজী হব, যে কোন একটা হয়ে যাবে। আপনি শুধু দেখায় দেন আবু জাহেল কোনটা। এখন আওয়াজ দিয়া, তাকবীরের আওয়াজ দিয়া পুরো ময়দান কাঁপায় দিবা। আশিক রাসূল কয়জন আছো দেখা যাবে বাবা। যুবক আব্দুর রহমান ইবনে আউফ বয়ান করে, আমি ওদেরকে ইশারা দিয়ে দেখাইলাম, ওই যে দেখো ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যুদ্ধের পোশাকে যুদ্ধের সাজে সজ্জিত লম্বা তরবারি নিয়ে যিনি যুদ্ধ করতেছে ওইটাই কাফেরদের লিডার আবু জাহেল। এই দেখানোর সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ বলে, ওদেরকে দেখায়া আমি তাকায় দেখি বাচ্চা দুইটা নাই। সুবহানাল্লাহ। আমি বলতে বলতে তাকায় দেখি নাই, বাস পাখির মতো বিদ্যুৎ গতিতে বাচ্চা দুইটা চইলা গেছে আবু জাহেলের সামনে। ছোট্ট ভাই মুআউইজ তরবারি দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের ভিতরে এমন জোরে কোপ মারছে গো বাবা, ঘোড়ার পায়ে যখন আঘাত কইরা দিছে ঘোড়াটা এক পা নত হয়ে গেছে, ঘোড়াটা কাইত হয়ে গেছে, আবু জাহেল উপর থেকে জমিনে পইরা গেছে। আবু জাহেল যখন জমিনে পড়ছে, মাজার মুআউইজ তোদের মতো দুইটা যুবক, তোদের মতো বাচ্চারা ওই বদমাশ আবু জাহেলকে এমন ভাবে ধরাশয়ী কইরা আল্লাহু আকবার বলে তরবারি চালায় দিছে, গর্দান আলাদা করে ফেলছে, আলাদা করে ফেলছে। যুবক ভাইরা রে, মাজার মুআউইজ মার কাছ থেকে বিদায় নিয়ে আসে। মাগো, সেই বদমাইশ আমার নবীরে কষ্ট দিছে, ওরে দেখার পরে হয়তো আমরা শহীদ হব নয়তো আমরা গাজী হব, ওরে দুনিয়া থেকে বিদায় কইরা দিব, ওরে এই দুনিয়ায় বাঁচা রাখবো না। দুইটা ভাই আবু জাহেল রে ধরাশয়ী কইরা জাহান্নামের টিকিট হাতে ধরায়া দিয়া দুইটা ভাই এবার ঝগড়া করতে করতে নবীর কাছে আসে। বড় ভাই বলে আমি মারছি, ছোট ভাই বলে আমি মারছি, দুইজন ঝগড়া করতেছে। নবীর কাছে আইসা বলে, নবী গো, আপনার দুশমনের আমরা ফাইনাল করে দিছি, খতম করে দিছি গো নবী। সেই বদমাইশ আপনারে কষ্ট দিছে গো নবী, ওরে বাঁচা রাখি নাই। বড় ভাইটা বলে আমি মারছি, ছোট ভাই বলে নবী আমি মারছি। নবী বলে, তোদের দুজনের তরবারিতে রক্ত দেখা যায়, তোরা দুজনেই মারছো। আল্লাহু আকবার। নবীর মোহাব্বত দেখো দিলের ভিতরে কত বেশি। ও যুবক, ওই নবীরে ভালোবাসতে হবে, ওই নবীর ভালোবাসা দিয়া অন্তরটা ভরপুর করো। যদি নবীর শাফায়াত চাও তাহলে মা বাবার খেদমত করতে হবে। আমার নবী মায়ের বয়ান করে, বাবার বয়ান করে। কেন জানো? এই বাচ্চা দুইটা মাজার মুআউইজ এতিম সন্তান, বাপ হারা সন্তান, ওরা জানে বাবার হারানো কি ব্যথা। ও যুবক, আমার নবীর তো বাপ নাই, আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা। ও সুবাদদার সাবান ফ্যাক্টরির বাইরা, এক নজরে আমার দিকে তাকা থাকবা। পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। এখন শুধু কাঁদতে থাকবা। এই ময়দানে গুনার বোঝা নিয়ে আসা। প্রধান অতিথি সাহেব বসে আছে, বিশেষ অতিথিরা বসে আছে। ও যুবক বন্ধুরা, চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝায় বলবা, আল্লাহ আমি তো গুনাহগার, আমি পাপী, আমি বড় অপরাধী। আল্লাহ দাও না আমারে মাফ কইরা। এই যে কোরআন আমার হাতে, কোরআন ধরে বলে গেলাম রে ভাই, ও যুবক তুমিও গুনাহগার, আমিও গুনাহগার। এই দুনিয়ায় আমরা
আমরা যারা আছি আমরা সবাই কিন্তু গুনাহগার। আল্লাহর নবী বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার। তবে আমরা গুনাহ করছি নফসের ধোঁকায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা। ও যুবক বন্ধুরা, এই গুনাহটা করতে তোমার 10 বছর লাগা গেছে, আমার দাড়ি পাকা বাপদের 50 বছর লাগছে। আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগে না। আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার। ওই গফফার নামের খাতিরে আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগে না। কথা বলেন ঠিক কি না? সবাই হাত দুইটা উপরের দিকে উঠায়া আমার আল্লাহরে গলা ফাটায় ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আরো জোরে ডাকতে থাকো, ডাক দাও না যুবক। আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, আজকে 13 ডিসেম্বর 2024 সালে এই কেরানীগঞ্জ মদিনানগর সাবান ফ্যাক্টরির দিকে একটা বার তাকা দেখো। তোমার পাগলগুলা তোমারে আল্লাহ বইলা ডাক মারছে, দাও না এদেরকে মাফ কইরা। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এক নাম্বার বন্ধু হবে আমাদের আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। 2 নাম্বার বন্ধু হবে আমাদের নবী। 3 নাম্বার বন্ধু হবে আমাদের মা বাবা। ও যুবক বন্ধুরা, তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত রে ভাই। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। যুবক রে, আমার নবী বলছে যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। ও যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবারা, আজকে ছোট্টবেলা আমরা সন্তানের হক না আদায় করার কারণে সন্তানগুলা বড় হইয়া আজকে মা বাবার হক আদায় করে না। গত 3 দিন আগে দেখলাম পত্রিকার ভিতরে ওই গাজীপুর জয়দেবপুরের ভিতরে কপাল পোড়া ছেলেরা তার বাবারে জঙ্গলের ভিতরে ফেলে রাখছে রে ভাই। আজকে কোরআনী শিক্ষা না থাকার কারণে, নবীর আদর্শ না থাকার কারণে নিজের বাবারে জঙ্গলের ভিতরে ফেলে রেখেছে। জয়দেবপুর থানার ওসি আইয়া ওই বৃদ্ধ বাবাজিরে নিয়া হাসপাতালে ভর্তি করছে। জিজ্ঞেস করলো, বাবা গো এই জঙ্গলে কিভাবে আসলেন? মুরব্বী কান্দে আর বলে, স্যার আমার ছেলেরা আমারে নিয়ে আসছে, আমারে এই জয়দেবপুর এই গাজীপুরের বৃদ্ধাশ্রমে আমারে রেখে যাবে, কিন্তু আমি অসুস্থ দেখা ওই বৃদ্ধাশ্রম কর্মীরা আমারে নিতে চায় নাই, বলছে ট্রিটমেন্ট করায় দিয়া যান। আমার ছেলেগুলা আমার এই জঙ্গলের ভিতরে রাতের অন্ধকারে ফালায় রাখছে, আমার আর খবর নেয় নাই। যুবক রে, শীতের ভিতরে কত পোশাক আমরা পরি, তারপরেও শীত কন্ট্রোল করা যায় না। আরে ওই কপাল পোড়া ছেলেরা নিজের জন্মদাতা পিতারে জঙ্গলের ভিতরে ফেলে রেখে আসে। ও যুবক, তোরা কি পেপার পত্রিকা দেখো না? প্রতিদিন কত যুবক মারা যায়। যুবক, তুইও মারা যাবি, আমিও মারা যাব, আমিও থাকতে পারবো না, তুইও থাকতে পারবি না রে ভাই। তবে ওই মা বাবার মনে কষ্ট দিস না। এই যে যারা বসে আছে দাড়ি পাকা বাবারা, অনেকের বাবা বাইচা নাই, তার বুকটা ভাইরা দেখ, বাবার জন্য বুকের ভিতরে কত ব্যথা। এই যে তাকায় দেখ মাহারাজ ছেলেগুলা কিভাবে কান্দে, এ বুকের ভিতরে মার জন্য কত ব্যথা। আর কপাল পোড়া যুবক মায়েরে পায়া বাবারে পায়া মা বাবার খেদমত করে না, এমন কপাল পোড়া আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক ভাই, তোদের পা দুইটা আগায় দিলে এই হাজার মানুষের সামনে আমি তোদের পা ধরতে রাজি আছি, বিশ্বাস কর ভাই। তোদের পা ধরে বলে যাবো, কোনোদিন ওই মার মনে আঘাত দিস না, কোনোদিন ওই বাবার মনে আঘাত দিস না। যুবক রে, মার মনে আঘাত দিয়া
আমি শরীয়ত পড়ে নিয়ে দোয়া করাইলে কাজ হইব না। মার মনে আঘাত দিয়া কাবার ইমামরে দাওয়াত কইরা বাড়িতে আনবি, কাবার ইমামরে দিয়া দোয়া করাবি, কাজ হবে না, কাজ হবে না। মার পর দোয়ার সামনে নবীর দোয়াও কাজ হয় নাই রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, এজন্য তোমাদেরকে বলে যাই, ওই মা বাবার খেদমত কইরা জান্নাতটা কামায়া নিও। আজকে নেশা করার কারণে, ইয়াবা খাওয়ার কারণে, আজকে যুব সমাজ ধ্বংস হওয়ার কারণে ওই মায়েরে চিনে না, বাবারে চিনে না, মায়েরে মারতে আসে, বাবারে মারতে আসে। ও যুবক বন্ধুরা, ওই মার মনে কষ্ট দিও না। এই কেরানীগঞ্জে আজকে যারা বাড়ি করছো, এই জায়গায় 20 বছর আগে এত বাড়ি ছিল না। এই জায়গার স্থানীয়, এই যে আজকের প্রধান অতিথি আব্দুল মান্নান রতন সাহেব, তার কাছে জিজ্ঞেস করে দেখো, এই জায়গায় কিন্তু এত বড় বড় বিল্ডিং গুলো ছিল না। আহারে, এই জায়গার রাস্তাঘাটও ভালো ছিল না। আজকে বড় বড় দালান হইল, সাবান ফ্যাক্টরি এত উন্নত হইল, জায়গার দাম এত বেড়ে গেল। 20 বছর আগে এত বড় বিল্ডিং ছিল না। ও কেরানীগঞ্জের যুবকেরা, আজ থেকে 20 বছর 30 বছর আগে তোমার বাবা দুখু মিয়া পরের ফ্যাক্টরিতে কামলা দিত। তোমার বাবা দুখু মিয়া আরে পরের জমিতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইছে। আজকে লেখাপড়া কইরা বড় অফিসার হইয়া টাকার মুখ দেখা ওই বাবারে চিনো না, ওই মায়েরে চিনো না। এই কেরানীগঞ্জে এমন অনেক বাড়িওয়ালা আছে, আমি যাদের ইতিহাস জানি, গ্রামের বাড়ি থেকে এক কাপড়ে আসছে, 100 টাকা নিয়ে গ্রাম থেকে আসছে। আজকে ঢাকার শহরে 4-5টা বাড়ি আল্লাহ তারে দিয়া দিছে গো বাবা। আজকে টাকার অভাব নাই, ওই বাবা তো পয়সা নাই। এই কেরানীগঞ্জের মডেলের একটা হাজির কথা আমি তোমাদের শোনা যায়, নাম বললে তোমরা অনেকেই চিনবা। এই হাজি মাঝে মধ্যে আমার কাছে ফোন করে, আমার কাছে ফোন কইরা দোয়া চায় গো বাবা। কেন জানোনি? শুধু বাবার জন্য কান্দে, বলে হুজুর আমরা 7টা ভাই বোন অনেক কষ্ট করে বাবা আমাদের লেখাপড়া করাইছে। আমি নিজের চোখে দেখেছি আমার মা দুঃখিনী, একটা কাপড় দিয়া আরে মাসের পর মাস কাটা দিছে, নতুন একটা কাপড় কেনার সামর্থ্য ছিল না। হুজুর অনেক কষ্ট করে মায়ের লেখাপড়া করাইলো, মা নিজে না খেয়ে আমাদের খাওয়াইলো। আজকে টাকা আছে, সবই আছে, ওই বাবা তো বাইচা নাই, ওই মা তো বাইচা নাই। মা যদি বাইচা থাকতো আর যদি দেখতো আমার বাড়ি আছে, না জানি মায়ে কত খুশি হইতো। ও সাবান ফ্যাক্টরির বাড়িওয়ালারা, তোমার মা হয়তো বাইচা নাই, আজকে যার মা বাইচা নাই তার এই বুকের ভিতরে কত ব্যথা। হুজুর এই এলাকায়, এই কেরানীগঞ্জ আইসা, ওই বরিশাল থেকে আইসা, মানিকগঞ্জ থেকে আইসা, রংপুর দিনাজপুর থেকে আইসা, মুন্সিগঞ্জ মাদারীপুর থেকে আইসা আমি কেরানীগঞ্জে বাড়ি করলাম, কিন্তু আমার বাবারে দেখাইতে পারলাম না, আমার মায়েরে দেখাইতে পারলাম না। ও মাহারা বাইরা রে, ও বাবারা বাইরা, এখন বসে বসে কান্দবা ওই মায়ের লাইগা। আল্লাহ মায়েরে মাফ করে দাও, আল্লাহ বাবারে মাফ করে দাও। যুবক রে, মা কত দামি জানোনি? মার খেদমত করার লাইগা ওয়াইস করুনি নবীর জামানায় জন্ম নিছে, ওয়াইস করুনি নবীর একজন আশেক, নবীরে ভালোবাসে জীবনের চেয়েও বেশি। কিন্তু ওয়াইজের মা, ওয়াইজের মা বাবা বাইচা নাই, মার খেদমত করে। ওয়াইজ চিঠি লেখা নবীর কাছে পাঠাইছে, নবী গো আমার মায়ের দেখার কেউ নাই, মা বিছানায় পড়ে গেছে, কিন্তু আমার মনটা সুইটা গেছে আপনারে দেখার লাইগা। নবীজি আমি একটু আপনারে দেখতে চাই, আপনি অনুমতি দিলে আমি আসব। নবী জবাব পাঠায় দেয়, ওয়াইজ রে আমারে দেখার মতো অনেক সাহাবী আছে, ওয়াইজ তোর মার খেদমতের মতো তো কেউ নাই। ওয়াইজ রে আমি নবীর দরবারে আসার চাইতে তোর মার খেদমতটা বেশি দামি। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়াইজ বারবার নবীর কাছে আসতে চায়, নবী অনুমতি দেয় না। ওয়াইজ নবীর জামানায় জন্ম নিয়েও নবীরে দেখতে পারলো না, নবীরে দেখতে পারলো না রে ভাই। এই ওয়াইজ করনি কোন শহরে জন্ম নিছে। ওমর এবার নরম, ওমর বলে বোন রে তাহলে তোরা কি তেলাওয়াত করতেছিলি আমার একটু দে কোরআনের অংশটা। হযরত ওমরের বোন বলে ভাই তুমি তো নাপাক, নাপাক শরীরে কোরআন ধরা যায় না, কি করতে হবে? বলে আগে গোসল করো, পবিত্র হও, এরপরে কোরআন ধরবা। আল্লাহু আকবার। ওমর যখন গোসল কইরা বোনের কাছে সামনে যায়, বলে বোন রে যেই কোরআনের তেলাওয়াত করলি ওই কোরআনটা একটু আমার হাতে দে। এবার ওমরের বোন কোরআনের ওই
টুকরাটা তখন তো পরিপূর্ণ কোরআন নাজিল হয় নাই, একটা আয়াত নাজিল হইলে ওইটাই সবাই তেলাওয়াত করত, আবার আরেকটা আয়াত আসতো ওইটাই সবাই তেলাওয়াত করত। কেউ গাছের পাতায় বিভিন্ন জায়গায় লেখা রাখতো গো বাবা। ওই কোরআনের অংশটা যখন হাতের ভিতরে দিছে, ওমর তেলাওয়াত কইরা দেখে না না না, এটা মানব রচিত কালাম না। ওমর বলে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আরো জোরে বলেন, এটা নিঃসন্দেহে আল্লাহর কোরআন। ওমর এবার বলে, বোন রে, তোমাদের নবী মুহাম্মদ কোন জায়গায় থাকে? বলে, ভাই আমার নবী তো গোপনে গোপনে দাওয়াত দেয়, গোপনে গোপনে কোরআনের তালিম দেয়, ওই যে হযরতে আরকামের ঘরের ভিতরে, ওই জায়গায় গেলে নবীরে পাইবা। ওমর এবার রওনা দিছে, এই দিক দিয়া তো আল্লাহ হেদায়েতের মালা রেডি কইরা রাখছে ওমরের জন্য। ওমর যখন রওনা দিছে গো বাবা, আমার আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিবে কেউ জানে না, কেউ জানে না। জানেন কে? মোহাব্বত কইরা বলেন, জানেন কে? ওমর যখন খোলা তরবারি নিয়ে রওনা দিছে গো বাবা, হযরতে আরকামের ঘরের দিকে যাবে, এই দিক দিয়ে নবী আমার তার সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআনের তালিম দেয়। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হযরতে আবু বকর নবীর পাশে বসা, নবীর বাল্য বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে তাকায় দেখেন ওমর কিভাবে আসতেছে, ওমরের হাতে নাঙ্গা তরোয়ার দেখা যায়, না জানি আজকে কি হয়ে যায় গো নবী রাহমাতুল লিল আলামিন। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর চিন্তা কইরো না, ওমর রে আমার কাছে আসতে দাও, আর ঘরের দরজাটা ভালো কইরা খুইলা দাও। আবু বকর দরজাটা খুইলা দিছে। ওমর যখন নবীর কাছে আইসা নবীর সামনাসামনি বইসা পড়লো, তরবারিটা নবীর পায়ের সামনে রাইখা ওমর জানায়া দেয়, নবী গো, এই নেন তরবারি, এই তরবারি নিয়ে এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, 100 লাল উট আমি পুরস্কার পাবো, এই নিয়ে এসেছিলাম গো নবী। এই নেন তরবারিটাও জমা দিলাম, আমার গর্দানটাও আপনার কাছে দিয়া দিলাম। দেরি কইরেন না, দেরি কইরেন না, এই মুহূর্তে আমি ওমরের, আপনি কালিমা পড়া দেন, আপনি কালিমা পড়া দেন। যুবক রে, ওই মজলিসে ওমরের নবী কালিমা পড়ায় দিল। ওমর কালিমা পড়া নবীরে জিজ্ঞেস করে, নবীজি আপনি যে কোরআনের কথা বলেন, এই কোরআন সত্য না মিথ্যা? নবী বললেন, সত্য। আপনি যে সত্য নবী, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ আছে? নবী বলেন, না, কোনো সন্দেহ নাই। হযরত ওমর বলেন, নবীজি কোরআন যদি সত্য হয়, আপনি নবীও সত্য, তাহলে এই কোরআনের দাওয়াত আজ থেকে আর গোপনে হবে না, গোপনে হবে না, আজ থেকে কোরআনের দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। ওমর রে, মক্কার অবস্থা তো ভালো না। ওমর বলে, কোনো চিন্তা করেন, আপনি ঘর থেকে বের হন, সামনে আপনি দাঁড়ান, আপনার সাহাবীদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করায় দেন, আর সার্বিক ব্যবস্থাপনায় আমি ওমর আছি, চিন্তা করবেন না। চলেন নবী খানায় কাবার চত্বরে যায় সর্বপ্রথম এই তাকবীরের আওয়াজ উঠাইছিল হযরত ওমর। ওমরের মতো যদি আজকেও তোমরা তাকবীরের আওয়াজ উঠাইতে পারো, ওমর কাবার চত্বরে যায় ইসলামের ইতিহাসে প্রথম তাকবীরটা দিয়েছিলেন ওমর। আল্লাহু আকবার বলে এমন তাকবীর মারছে, এই তাকবীরের আওয়াজ শুনে না আবু জেহেল লাফায়া ঘর থেকে নামছে, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, সব বেঈমানগুলা লাফায়া ঘর থেকে নামছে। কি হইল? কাবার চত্বরে কে আবার তাকবীরের আওয়াজ দেয়? ওই তাকবীরের আওয়াজ দিয়েছিল আমার বাংলাদেশের সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি। কথা বলেন ঠিক কিনা? এমন তাকবীর মারছে শাহজালাল ইয়ামানি, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি। বাড়ি কিন্তু তার বাংলাদেশে না, সবাই ভালো করে জানেন তিনি ছিলেন ইয়ামানের পীর। কথা বলেন ঠিক কিনা? ইয়ামানের পীর ছিলেন শাহজালাল ইয়ামানি। খানকার ভিতরে মুরিদদেরকে তালিম দিতেছেন, তালিম দিয়া খানকার পাশে ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে মদিনার নবী স্বপ্নে যোগে ডাক মারছে, শাহজালাল রে, আর খানকায় বসার সময় নাই। কি হবে? নবীজি বললেন, এই মুহূর্তে রওনা হয়ে যাও, বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে গৌর গোবিন্দ, যেই জালিম শাসক, যেই স্বৈরাচার শাসক গৌর গোবিন্দ, আমার একজন আশেক বোরহানউদ্দিন, আল্লাহর একজন ওলি ছিল। বোরহানউদ্দিন
আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিন আকিকা করতে যায় একটা গরু জবাই করছে। এই গরু জবাই করার অপরাধে ওই জালিম গৌর গোবিন্দ বুরহানুদ্দিন আল্লাহর ওলিরে ধইরাই না রাজ দরবারে তার চোখের সামনে ছোট্ট বাচ্চাটাকে বাবার চোখের সামনে জবাই দিয়া দিছে। বাবার চোখের সামনে বাচ্চাকে যদি কেউ জবাই দিয়া দেয়, আহারে এর চাইতে নির্মম ইতিহাস আর কি হতে পারে? বাবা তো আর সইতে পারে না, বাবা তো হলো মাজলুম। আর জালিম গৌর গোবিন্দ তার ক্ষমতা আছে, প্রশাসন আছে, অস্ত্র আছে, সবকিছু আছে। বুরহানুদ্দিন আল্লাহর ওলি ও মাজলুম, তার ক্ষমতা নাই, টাকা নাই, শক্তি নাই। চোখের পানি ছাইরা দিয়া আরশের মালিকের ডাক মারছে, মালিক রে আমার ক্ষমতা নাই, আমার টাকা নাই। যদি ক্ষমতা থাকতো আজকে জালিম গৌর গোবিন্দের উপযুক্ত জবাব দিতাম। তোমার দরবারে লাহিতে আমি বিচার দিয়া দিলাম। মালিকের দরবারে বিচার দিছে মদিনার নবী স্বপ্নে যোগে শাহজালাল ইয়ামানির আদেশ দিয়া দিছে, শাহজালাল রে তাড়াতাড়ি খানকা ছাড়ো, ইয়ামান ছাইরা বাংলাদেশে যাও। জালিম গৌর গোবিন্দ মুসলমান সন্তান বুরহানুদ্দিনের সন্তানটারে জবাই কইরা দিছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি 360 জন মুরিদের সাথে নিয়া লম্বা আলোচনা বাবা একেবারে সারসংক্ষেপে বইলা যায়। 360 জন মুরিদের নিয়া তিনি রওনা দিছে বাংলাদেশে। একটা বোমাও নেয় নাই, ককলেট নেয় নাই, বড় বড় তরবারি নেয় নাই। এক হাতে যায় নামাজ আর এক হাতে তাসবিহ রে বাবা রওনা হয়ে গেছে। জালিম যখন শুনছে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ইয়ামানের পীর তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে, সিলেটের সুরমা নদী থেকে সমস্ত নৌকাগুলা সরায় দিছে। কোনো নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি আহারে নদীর পাশে দাঁড়াইয়া ডানে তাকায় বামে তাকায়, পারাপারের তো কোনো ব্যবস্থা নাই, মাঝি নাই, মাল্লা নাই। কিভাবে নদী পাড়ি দিব, কিভাবে বাংলার জমিনে ঢুকবো, সিলেটের জমিনে ঢুকবো? আল্লাহর ওলি নৌকার নদীর পারে দাঁড়াইয়া চিন্তা করতেছে, যেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ার কারণে 30,000 বছরের রাস্তা পুলসিরাতের পুলটা আল্লাহ পার করায় দিব। ওই যায় নামাজে দাঁড়াইয়া আমি একটু পরীক্ষা করে দেখি আল্লাহ সুরমা নদী পার করায়নি। এই চিন্তা করে এক পা সামনে যায়, দাঁড়ায় থাক একটু পর দাঁড়ানোর জায়গাও পাইবো না, এখন তো জায়গা আছে, কিছুক্ষণ পর দাঁড়ানোর জায়গা হবে না। ভাই একটু কষ্ট করে আসেন, বৈশা বলেন দোয়া করবো যুবক। জানি না আজকে কার কপালে হেদায়েত হয়ে যাবে, জানি না আল্লাহ কারে হেদায়েতের মালা পরায় দিবে। আল্লাহ জানে তুমি কবুল করবা। আমার যে কলিজার টুকরা যুবক গুলা দাঁড়ায় আছে, আল্লাহ শীতের ভিতরে আল্লাহ যারা এই জায়গায় আসন গ্রহণ করবে, বসে পড়বে, মালিক দিল থেকে দোয়া কইরা গেলাম একবার হলো তোমার মদিনার নবীরে এই যুবক গুলার স্বপ্নে দেখায় দিও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। স্পেশাল দোয়া হয়ে গেছে যুবক ভাই, তাড়াতাড়ি বৈশা বড় মদিনার নবীর আল্লাহ স্বপ্নে দেখায় দিতে পারে। হাজির আমিন বলছে, দাড়ি পাকার আমিন বলছে, নাবালেক বাচ্চাগুলো আমিন বলছে, আলেম ওলামা আমিন বলছে। আমার দিল সাক্ষী দেয় দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যারা যারা আছে অতি দ্রুত বসার ব্যবস্থা করে দাও, হয়তো কিছুক্ষণ পর বসার জায়গাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। ভয় পাইতাছেন? খারাপ লাগতাছে? আরে নেতা সাহেব আছে, চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক, কোন মুরতাদ এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে দল যেটা মন চায় সেটা করেন। কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। আপনার পীর পীরের জায়গায়, আপনার দল দলের জায়গায়। নবীর বিরুদ্ধে কথা বললে কোন দল চলবে না, কোন পীর চলবে না, সব ভাই এক হয়ে আরে জুতা দিয়ে বাইরে যেতে হবে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, মারহাবা বলেন। আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, বিশ্বনবী
কোন নেতার লাইগা পাগল হইলা? ওই নেতার লাইগা পাগল হও যেই নেতা পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদছে। কথা বলে ঠিক কিনা? ওই নেতার লেগা পাগল হও যুবক, যেই নেতা পুরাটা রাত্র বিবিদেরকে সময় দেয় নাই উম্মতের লাইগা, যেই নেতা পেটটা পুরে খাবারটা খায় নাই উম্মতের লাইগা, এখনো পর্যন্ত রওজায়ে আতহারে শুয়া এই উম্মতের লাইগা কান্দে। ময়দানে মাহশারে যেদিন নেতা তার কর্মীর পরিচয় দিবে না, যেদিন পীর তার মুরিদের পরিচয় দিবে না, যেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, ওই দিনও একটা নেতা পাইবা ময়দানে মাহশারে সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফ করো। আল্লাহু আকবার। তাহলে ওই নেতার জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? ওই নেতারে ভালোবাসার দরকার আছে না নাই? হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি নৌকার পাশে দাঁড়াইয়া, সুরমা নদীর পাশে দাঁড়াইয়া, এক পা সামনের দিকে আগায় জায়নামাজ বিছায়া দিবে, আবার দুই পা পিছন দিকে চইলা আসে। আমি তো নবী না, আমার কথা কি নদীর পানি শুনবনি? আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি নদীর পানি শুনবনি? আবার সিদ্ধান্ত নিয়ে নিছে, আমি নবীও না, আমি সাহাবীও না, কিন্তু আমি নিজে নিজে আসি নাই, মদিনার নবী আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। মুরিদদেরকে বলে, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর উপরে ভরসা কইরা জায়নামাজটা বিছায়া দেই। জায়নামাজ বিছায়া দিছে, আমার আল্লাহর কুদরত দেখো দেখো। আহারে, নৌকার দরকার হয় নাই, মাজিম আল্লাহর দরকার হয় নাই, নৌকা ছাড়া আল্লাহ তারে নদী পার করায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সিলেটের জমিন আইসা গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া একটা ককলেটও ফুটায় নাই, একটা বোমাও মারে নাই, তরবারির আঘাত করে নাই, আমার দিয়া বিল্ডিং এর ভিতরে বাড়িও মারে নাই। মুরিদদেরকে বলে, মুরিদেরা তোমাদের মধ্যে কে আছো জীবনে যার তাকবীরুল্লাহ ছুটে নাই, বালেগ হওয়ার পরে তাকবীরুল্লাহ মিস করো নাই? আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। আসরের আগের সুন্নতটাও ছাড়ো নাই। কে আছো দাঁড়ায় যাও, উঁচু টিলায় দাঁড়াইয়া আযান শুরু কইরা দাও। যুবক রে, তার ভাগিনা দাঁড়াইয়া আযান যখন শুরু করে দিছে, এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, এইটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম। আল্লাহু আকবার। আযান যখন শুরু করে দিছে, এই তাকবীরের আওয়াজ শুইনা গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে খসে খসে পড়ে গেছে। জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকেও যদি শাহজালাল ইয়ামানির মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, হামজালার মতো, তারেক বিন জিয়াদের মতো যদি তোমরা ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আল্লাহু আকবার আওয়াজ দিয়া গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না, জায়গা খুঁজে পাবে না। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, নাস্তিকদের আস্তানা। খারাপ লাগতেছে? শেষ করে দিব? শেষ করে দেই? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? সারা রাত থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আপনাদের 2-1 দিন আর আমার তো ব্যাক দিন। আল্লাহ চালাইতেছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। আমার দিকে নজর দেন বাবা। তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। যে কোরআন আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এত দামি বানাইছে, জানো আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত আমাদেরকে বানাইছে। আল্লাহ এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছে, যেই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন রাজার বাদশার কথা না, এই কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলেন কার?
এই কোরআনের কথাগুলো আল্লাহর, এই কোরআন যে তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলে। বয়ানের শুরুতে একটা আমল দেয়া যায়, কি নিয়ে বাড়িতে যাবেন। অনেক বক্তাই তো বয়ান করতেছে, আগামীকাল আলোচনা সমালোচনার ঝড় বসবে। কেউ বলবে বক্তা একটা আসছিল, সেই সুর দিছে, অনেক ভালো ওয়াজ করছে, কি ওয়াজ করছে জিজ্ঞেস করলে তখন তো আর মনে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখার জন্য কিছু আমল আগে দেয়া যায়। দেব? আজ থেকে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে থাকেন। বলতে পারেন মুরব্বী বাবারা, শরীয়তপুরি ভাই, আমি তো কোরআন পড়তে পারি না, আমি কি করব? আপনি কি সূরা ইখলাসও পারেন না, কুল হুয়াল্লাহ সূরাটাও পারেন না? আমার তো বিশ্বাস এই ময়দানে যারা আছে সবাই সূরাতুল ইখলাস পারে। যদি সূরাতুল ইখলাস পারেন, একবার যেই বান্দা বান্দি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনি কি জানেন সুবহানাল্লাহর কত দাম? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল নামক কিতাবের ভিতরে বিশ্বনবীর হাদিস উল্লেখ করেন, একবার যে বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম সহ জান্নাতে একটা সুবহানাল্লাহর গাছ লাগায়া দেয়। কেরানীগঞ্জের মানুষ, ব্যবসায়ী এলাকা, শিল্প এলাকা, এরা তো সবাই ব্যবসার হিসাবটা খুব ভালো বুঝে। আপনারা খুব চালাক মানুষ, বলার সাথে সাথে সবাই তো গাছ জান্নাতে একটা লাগায় দিচ্ছেন। আর একটা লেগে গেছে, আর একটা লেগে গেছে, দেন না আর একটা লাগায়। বাবার জন্য একটা লাগায় দেন, মার জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাবা, কোন দলের দালালি করতে আসে নাই, কোন পীরের দালালি করতে আসে নাই। যত সময় কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমার যুবকদের ঘুমন্ত হৃদয়টাকে একটু জাগ্রত করতে চাই, ঘুমন্ত ঈমানটা একটু জাগ্রত করতে চাই। যুবক, তুমিও যুবক, আমিও যুবক। যুবক, তুমি যদি জাগ্রত হও, তুমি যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যাও, তুমি যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যাও, যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এই সমাজ থেকে নেশা, ইয়াবা, মাদক যদি বন্ধ হয়ে যায়, প্রতিটা সন্তান মা বাবার আদর্শবান সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে নেশা আর ইয়াবাই এই দেশটারে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সত্য কথা বলতেছি বাবা, খারাপ লাগে? সত্য কথা বললে খারাপ লাগে। আল হক্কু মুররুন, সত্য কথা তিতা। আপনার খারাপ লাগতে পারে, তবে খারাপ লাগলেও যদি একটু হজম করতে পারেন, তিতা হজম করতে পারলে অনেক রোগ থেকে বাইচে যাবেন, চুলকানি থেকে বাইচে যাবেন, অ্যালার্জি থেকে বাইচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক, একটা সময় আমরা শুনতাম ইয়াবা, এটা আবার আরেক জগতের নাম ইয়াবা। হয়তো মুরব্বীরা বুঝবো না, অনেকে জিজ্ঞেস করলে বলবো হজের থেকে আনছিলাম, ফ্রিজে আছে 1 কেজি, ওই ইয়াবা সেই ইয়াবা না। অনেক মুরব্বীর হয়তো বুঝবে না, কিন্তু একটা সময় ইয়াবার আলোচনা শুনলে আমরা বুঝতাম এটা তো ভার্সিটি লেভেলের, এরপর আসলো কলেজ লেভেলের। এখন তো শুনতেছি প্রাইমারি সেকশনের পোলাপানো ইয়াবার ব্যবসা করে, ইয়াবা তারা চালান করে। চিন্তা করেন সমাজ কত অবক্ষয়ের দিকে যাচ্ছে। আজকে যুব সমাজ এই ধ্বংসের কারণ হলো এই নেশা। নেশা থেকে যদি আপনি আপনার সন্তানটাকে ফিরাইতে পারেন, নেশা থেকে যদি আপনি আপনার ভাইটাকে ফিরাইতে পারেন, তাহলে ও সমাজের জন্য আদর্শবান একটা ছেলে হবে। আর যদি ও নেশাগ্রস্ত হয়ে যায়, ও যদি ইয়াবায় আসক্ত হয়ে যায়, ও যদি অন্য পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, তাহলে এই ছেলেটা আস্তে আস্তে এমন ধ্বংসর অতল গহ্বরে নিমজ্জিত হবে যে নিজের মা বাবার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুরব্বী যারা আছেন, মুরব্বীদেরকে বলবো সন্তানদেরকে কোরআন শিখান, কোরআন শিখান, কোরআনী মাদ্রাসায় পাঠায় দেন। আগে কোরআন শিখান, এরপরে ডাক্তার হইলেও ডাক্তার নামের কসাই হবে না। আগে যদি কোরআন শিখান, তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার পরে ইঞ্জিনিয়ার নামের ডাকাইত হবে না। আগে যদি কোরআন শিখান, কোরআন যদি ওর ভিতরে থাকে, ও সমাজের নেতা হইলেও নেতা নামের চোর হবে না। দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনী শিক্ষা না থাকার কারণে সমাজের এই হালত। আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায়, মানুষের উপরে জুলুম আর নির্যাতন কইরা অন্যের সম্পদ দখল কইরা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই কেরানীগঞ্জে নাই, সব তো আল্লাহর ওলি। আমাদের ফরিদপুরের কথা বলি আর কি, আমাদের ফরিদপুরে অভাব নাই। আপনাদের এখানে সব আল্লাহর ওলি, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন, একসাথে বলেন। খারাপ লাগতাছে? অনেকের মুখটা বেজার হয়ে গেছে, হুজুর আগে ভালো ছিল, এখন আবার কি শুরু করলে, এটা তো ভালো লাগে না। একটা উদাহরণ, আজকে জুমার সময় আমি মসজিদে আলোচনা করছি, ইয়াবা নেশার বিরুদ্ধে আলোচনা করছি। তো ইনশাআল্লাহ একটা উদাহরণ আমি দিচ্ছি, উদাহরণটা দেব।
ধরেন সকালবেলা খালি পেটে আপনি শুটকি ভর্তা, শুটকি চেনেন তো, শুটকি ভর্তা দিয়ে ভাত খাইছেন একেবারে খালি পেটে। এরপরে দুপুরবেলা ধরেন আপনার প্রধান অতিথি সাহেব তিনি দাওয়াত করলো, তার বাড়িতে ভালো মন্দ খাওয়াইবো, প্রায় 50-60 আইটেম করছে, তো আপনি ভালো মন্দ সব খাইছেন। বিকাল বেলা যদি ডেকুর মারেন তাহলে দুপুরবেলা যে রোস আর খাসি গরু খাওয়াইছে ওই গ্যারান্টা পাবেন না, সকালবেলার খুশবু টাইপের হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ খালি পেটে আপনি শুটকি ভর্তা দিয়ে মারছেন এক প্লেট, এখন ডেকুর মারলে আপনার শুটকির গ্যারানি বের হবে। আপনার বাচ্চাটাকে, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে ছোট্টবেলায় মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান, কোরআন শিখান। বিশ্ব নবী বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনার ছেলেটাকে ছোট্টবেলা যদি কোরআন শিখাইতে পারেন, ইসলাম শিখাইতে পারেন, আল্লাহর পরিচয় দিতে পারেন, নবীর পরিচয় দিতে পারেন, পরকালের ভয় দিলে ঢুকাইতে পারেন, কবরের ভয় দিলে ঢুকাইতে পারেন, এই ছেলে বড় হয়ে জজ হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লয়ার হবে, ও যা কিছু হোক না কেন সমাজের জন্য একটা রহমত হবে। আর যদি কোরআন ভিতরে না থাকে তাহলে বড় হয়ে ওই বড় বড় এসির ভিতরে বৈশা তখন বলবে মানুষ মূলত আল্লাহ বানায় নাই, বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তখন মাথা ঠিক থাকবে না, নাস্তিক হয়ে যাবে, ঈমান বিক্রি করে দিবে। এজন্য সন্তানকে আগে কোরআন শিখাইতে হবে। আজকে অধিকাংশ মা বাবা এমন নির্যাতনের শিকার, সন্তানকে কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই। এই সন্তান বড় ডাক্তার হইছে, টাকার মালিক হইছে, এখন বাবারে গাল ধাক্কা দিয়া ঘর থেকে বের করে, মায়ের ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে এই কোরআনের দরকার আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। যারা কোরআন গ্রহণ করছে তারা আল্লাহর কাছে দামি, যারা কোরআন গ্রহণ করছে নবীর কাছে দামি হয়ে গেছে। জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ওই যুগে কোরআন নাজিল হওয়ার পরে যারা কোরআনের পক্ষে আসছে তারা কত দামি। শুনেন শুনেন, এই পবিত্র কোরআন আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ 30টা পারা দিয়েছেন। এই কোরআনে আল্লাহ 114টা সূরা দিয়েছেন। এই কোরআনে 6666টা আয়াত আল্লাহ দিয়েছেন। এই কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের শেষাংশ আপনার আমি শোনায়া যাই। আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে কি বলে? যারা কোরআন গ্রহণ করছে জাহিলি যুগে, যারা কোরআন গ্রহণ করছে বর্বরতার যুগে, যারা কোরআন গ্রহণ করছে অন্ধকারের যুগে, ওই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ জানায় দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এই সাহাবীদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। নবীজি তার সাহাবীদের সম্পর্কে কি বলে শুনেন। নবীজি বলে আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমার নবী রহমতের নবী। তাহলে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরাও এই কোরআনের পক্ষে শক্তি হতে চাই, আমরাও কোরআনের পক্ষে থাকতে চাই, আমরাও এই কোরআনকে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার এই কোরআনের লাইগা নিজের রক্ত জড়াইলেন, মার খাইলেন, দান দান মোবারক শহীদ করলেন গো বাবা। এই কোরআনের জন্য যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবী কোরআনের জন্য মার খাইছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এত সহজে এই পর্যন্ত আসে নাই। কোরআন অনেক কষ্টের বিনিময়ে আসছে, রক্তের বিনিময়ে আসছে, জীবনের বিনিময়ে আসছে, ত্যাগের বিনিময়ে আসছে, হামলার বিনিময়ে আসছে, মামলার বিনিময়ে আসছে, জেলের বিনিময়ে আসছে, ফাঁসির বিনিময়ে আসছে। দিল্লির খাইবার থেকে চাঁদনী চক পর্যন্ত এমন কোন জায়গা বাকি ছিল না, এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছের ভিতরে ওই ব্রিটিশেরা ওলামায়ে কেরামের লাশটা ঝুলায় নাই। ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, ফাঁসির বিনিময়ে এই কোরআন আমরা পেয়েছি। নবীর সাহাবীরাও কোরআনের জন্য জীবন দিয়া দিছে, অনেক সাহাবী কলিজা পর্যন্ত দিয়া দিছে, অনেক সাহাবী কল্লা দিয়া দিছে। আল্লাহর নবী নিজেও দান দান শহীদ করে দিছে। আল্লাহর নবী নিজেও তায়েফে মার খাইতে খাইতে রক্তাক্ত
হইতে হইতে একই দিনের ভিতরে তিনবার বেহুশ হইছে। যেই কোরআনের জন্য নবী মার খাইল, রক্ত দিল, সাহাবীরা জীবন দিল, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হইল, ফাঁসির রশি গলায় নিল, এত ত্যাগের বিনিময়ে যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। কারা কারা রাজি আছেন হাতগুলো একটু দেখতে চাই। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলেন আমিন। আমার আগের বক্তা আয়াত তেলাওয়াত করছে, হয়তো তিনি আয়াতের শেষ করে আলোচনা শেষ করতে পারে নাই। আমি ওই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। আগের বক্তা পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 31 নম্বর আয়াতে কারিমা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি আপনার উম্মতের জানায়া দেন, বইলা দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে 1 নাম্বার আমাদের সম্পর্ক হবে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে 1 নাম্বার আমাদের বন্ধু কে হবেন? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে হবেন? আরো জোরে বলেন কে হবেন? 2 নাম্বার আমাদের সম্পর্ক হবে তাআল্লুক মার রাসূল, নবীর সাথে। নবীরে ভালোবাসবো, নবীরে মুহাব্বত করব। কেন তুমি নবীরে মুহাব্বত করবে না? কেন তুমি নবীরে ভালোবাসবে না? যেই নবী তোমার জন্য পাগল, যেই নবী তোমার জন্য কাঁদে, ময়দানে মাহশারে যেদিন বাবা ছেলের পরিচয় দিবে না, মা বলবে আমার তো বিয়েই হয় নাই, ছেলে পাবো কোত্থেকে? ওই ময়দানে মাহশারে একজন দরদি পাইবা, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো ছুটতে থাকবে। একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে যাইতে না হয়। জাহান্নামের দারওয়ান মালিক নামক ফেরেশতা জাহান্নামের গেটের ভিতরে যেই ফেরেশতা থাকবে তার নাম মালিক। ওই মালিক দারওয়ান যায় বলে আসবে, ও মালিক, আমার কোন উম্মতের হাতে পায়ে যদি জাহান্নামের শিকলটা লাইগা যায়, ও মালিক তোমার এই গেটের ভিতরে আসার পর আগে তুমি গেটটা খুইলো না, আমি নবীরে না জানাইয়া আমার একটা উম্মতের জাহান্নামের ভিতরে দিও না। মালিক রে, এই উম্মতের লাইগা পুরাটা জিন্দেগি বিলীন করে দিলাম, আমারে না জানাইয়া একটা উম্মতের জাহান্নামে ঢোকার অনুমতি দিও না। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমার ওই নবী কেমন রহমতের নবী, আমার ওই নবী কেমন বরকতের নবী জাননি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আল্লাহু আকবার। আমার নবী কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী। আরে আমার নবীর হাতের ভিতরে রহমত, আমার নবীর থুতুর ভিতরে বরকত। আমার নবী তো এমন নবী যেই নবী রাস্তা দিয়ে বের হইলে গাছপালা নবীরে সালাম দিত। আমার নবী রাস্তায় বের হইলে গুইসা বাইসা নবীর সাথে কথা বলতো। আমার নবী তো এমন নবী, আমার নবীর বিরহ বেদনা সইতে না পাইরা একটা মরা খেজুর গাছ পর্যন্ত নবীর